ছোটবেলায় মায়ের কাছে খুব আবদার করতাম এই পিঠেটা খাওয়ার জন্য। আমার আজকের রেসিপি ভাজা মুগ পুলি বা মুগ সামলি পিঠে। মুগ পুলির ভেতরে কিন্তু আমি দুধের ক্ষীর ব্যবহার করি, তাই পুরো রেসিপিটি তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে একটা কড়াইতে 500 ml দুধ ঢেলে নিলাম। তার থেকে কাঁচা অবস্থায় 2 টেবিল চামচ পরিমাণ দুধ একটা বাটিতে তুলে রাখলাম। এবার দুধটা উতলে আসা পর্যন্ত জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ জাল করে মিশিয়ে দিলাম 2 চামচ পরিমাণের চিনি আর 1 পাটালি খেজুর গুড়। আবারও একটু নাড়াচাড়া করে চিনি আর গুড় গলে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে 4-5 মিনিট পর মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। যে ঠান্ডা দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে জাল করে নেওয়া দুধের মধ্যে মিশিয়ে দিলাম। আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে দুধের সঙ্গে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এতে করে ক্ষীরের টেক্সচারটা খুব ভালো হবে। মাকেও দেখতাম মুগ পুলির ভেতরে ক্ষীরের পুর ব্যবহার করতে। কোনো রকম নারকেলের পুর কিন্তু মা এই পুলির ভেতরে দিত না, আর সেই ক্ষীর খাওয়ার জন্য এই পুলিটা বানিয়ে দেবার বায়না করতাম। দেখো, ক্ষীরটা কিন্তু মোটামুটি আমার এখানে হয়ে গেছে। এর থেকে টাইট করলে ঠান্ডা হবার পর আরও শক্ত হয়ে যাবে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এভাবে করে ক্ষীর বানিয়ে রেখে দিলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে, আর অনেক দিন পর্যন্ত এটা ভালোও থাকবে। অন্যদিকে গ্যাস অন করে একটা প্যানে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে মেপে 1 বাটি পরিমাণ মুগ ডাল। এই রেসিপিটি বানানোর জন্য কোনো রকম সোনা মুগ ডালের ব্যবহার করার দরকার নেই, যে কোনো রকম ডাল দিয়েই এটা বানানো যাবে। ডাল ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে প্যানটাকে গ্যাস থেকে নামিয়ে একবার ধুয়ে 2 বাটি পরিমাণ জল ডালের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটুখানি নুন দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ডাল রান্না বা ডাল দিয়ে যে কোনো রেসিপি হোক না কেন, ডালের ফেনা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তাই 2-3 মিনিট পর ঢাকনা খুলে ডাল থেকে যে ফেনাটা তৈরি হবে সেটাকে এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এর সঙ্গে আরও 1/2 বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়। দেখো, ডাল সেদ্ধ হয়ে গেছে অথচ জল 1 ফোঁটাও নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, 2 চামচ পরিমাণ খেজুর গুড়, 2 চামচ নারকেল কোড়া, 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে করে এটাকে এভাবে থেতলে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু চালের গুঁড়োর বদলে ময়দা ব্যবহার করলে পুলিগুলো খুব একটা মুচমুচে হবে না, ক্যাতকেতে হয়ে যেতে পারে। কিছুক্ষণ থেতলে নেবার পর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে টেনে টেনে এটাকে আর একটু মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করা যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেখো খুব সুন্দর করে এটাকে টাইট করে বানিয়ে নিলাম। অন্যদিকে একটা থালায় আগে থেকে একটু তেল মেখে রেখেছিলাম। এবার এই মিশ্রণটাকে নামিয়ে একটুক্ষণ ঠান্ডা করে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। মিশ্রণের সঙ্গে তিলগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তিল মিশিয়ে দেবার জন্য এর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখতেও ভালো লাগবে। এবার এটাকে একটা বলের মতো বানিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর যে পুর রেডি করে নিয়েছিলাম সেটাকে পাশে রেখে এই মিশ্রণের থেকে অল্প পরিমাণে মিশ্রণ হাতে তুলে নিয়ে গোল করে পাকিয়ে বাটির শেপে বানিয়ে নিতে হবে। তারপর বানিয়ে রাখা পুরের থেকে পরিমাণ মতো পুর এর ভেতরে ভরে নিয়ে তারপর চারদিকটা এভাবে টেনে টেনে পটলের শেপে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে পুলিটাকে বানিয়ে দেখালাম ওভাবে করেও বানিয়ে নিতে পারো। তাছাড়া ভাপা পুলি পিঠে যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গার্নিশগুলোকে ডিজাইন করে নেওয়া হয় সেভাবেও করে নিতে পারো। যেভাবে তোমাদের পছন্দ ঠিক সেভাবেই তোমরা বানিয়ে নেবে। তবে আমি সাজেস্ট করব এভাবে করে মুগ পুলি বানিয়ে নিলে ভেতরের পুর কোনো মতেই বাইরে বেরোবে না। একটু সময় নিয়ে সমস্ত পুলিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5টা করে পুলি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, একসঙ্গে বেশি করে পুলি ভাজার কোনো দরকার নেই, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে গিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যেতে পারে। তাই যদি খুব সুন্দর করে ভেজে নিতে চাও প্রথম অবস্থায় 3-4টে বা 4-5টা করেই পুলিগুলোকে ভেজে নেবে, তাহলে দেখতে যেমন সুন্দর হবে আর গোটা গোটা পুলিগুলো ভেজে নেওয়া যাবে। প্রথম দুবারে পুলিগুলোকে আমি ভেজে নিয়েছি। ঠিক একইভাবে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে সমস্ত পুলিগুলো
একটু সময় নিয়ে ভেজে নেব। মুগ পুলি বা মুগ সামলি পিঠে তো তোমরা অনেকভাবেই বানিয়ে নিয়েছো। আমার শেয়ার করা রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বানিয়ে নিও। আমার মা কিন্তু এভাবে বানিয়ে নেবার পর আবার এগুলোকে গুড়ের রসে ফেলতেন। সেভাবে করেও এই রেসিপিটি খারাপ লাগে না খেতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।